আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা, ট্রাম্পের হুমকির জবাব দিল চীন। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে, ট্রাম্প। এরপর রয়েছে, ট্রাম্পকে যুদ্ধকালীন আইন ব্যবহার করে নির্বাসনের অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। সর্বশেষ থাকছে, ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা হবে ওমানে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শেষ পর্যন্ত লড়াই চালানোর ঘোষণা, ট্রাম্পের হুমকির জবাব দিল চীন। চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন করে আরও 50% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর চীনা বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বলেছে, নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক আরোপ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একপাক্ষিক দাদাগিরির উদাহরণ। চীন ইতোমধ্যেই পাল্টা শুল্ক আরোপ করেছে এবং মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আরও পাল্টা ব্যবস্থা আসতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকিটি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না। মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে এর শেষ না দেখা পর্যন্ত চীনের লড়াই চলবে। তিনি বলেন, চীনের গৃহীত পাল্টা ব্যবস্থা তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক নিয়ম বজায় রাখার জন্য। এগুলো পুরোপুরি বৈধ। 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। আগামী বৃহস্পতিবার থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকিরই জবাব দিয়েছে চীন। বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হতে পারে না বলেও সতর্ক করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হচ্ছে, ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরান একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে সরাসরি আলোচনা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের ট্রাম্প বলেন, শনিবার 12 এপ্রিল বৈঠকটি হবে। এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আলোচনা একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষভাবে হবে, তবে এটিকে একই সঙ্গে একটি সুযোগ এবং একটি পরীক্ষা বলে উল্লেখ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হবে খুব উচ্চ পর্যায়ে এবং কোনো চুক্তি না হলে এটি ইরানের জন্য খুব খারাপ হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনা শনিবার থেকে শুরু হবে। তিনি জোর দিয়ে বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাতে পারবে না। গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রকাশ্যে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথা তুলেছিলেন। ওভাল অফিসে বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং সম্ভবত একটি চুক্তি হবে। তিনি আরও বলেন, চুক্তি করা অবশ্যই স্পষ্ট বিকল্প গ্রহণের চেয়ে ভালো। তাকে জিজ্ঞাসা করা হয়, যদি আলোচনায় সমঝোতা না হয় তবে ইরানের বিরুদ্ধে তিনি সামরিক পদক্ষেপ নেবেন কিনা। ট্রাম্প জবাব দেন, আলোচনা সফল না হলে ইরান বিপদের মধ্যে পড়বে। এই আলোচনার অগ্রগতি বা এতে কারা অংশ নিচ্ছেন সে বিষয়ে ট্রাম্প আর কোনো বিস্তারিত জানাননি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনাটি 12 এপ্রিল ওমানে অনুষ্ঠিত হবে। আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি যেমন একটি সুযোগ তেমনি একটি পরীক্ষা। বল এখন আমেরিকার কোর্টে। মার্চ মাসে ট্রাম্প সংযুক্ত আরব আমিরাতের একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নেতার কাছে একটি চিঠি পাঠান।
ট্রাম্পকে যুদ্ধকালীন আইন ব্যবহার করে নির্বাসনের অনুমতি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিরল ব্যবহৃত যুদ্ধকালীন ক্ষমতার আইন ব্যবহার করে অভিযুক্ত অপরাধ চক্রের সদস্যদের দ্রুত নির্বাসন দেওয়ার অনুমতি দিয়েছে। তবে এই অনুমতি এখনকার জন্য বা সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে। এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে, গত 15 মার্চ যুক্তরাষ্ট্রের একটি নিম্ন আদালত অস্থায়ীভাবে ভেনেজুয়েলার অভিযুক্ত গ্যাং সদস্যদের এল সালভাদরে নির্বাসন বন্ধ করেছিল। রায়ে বলা হয়েছিল, স্বল্প ব্যবহৃত 1798 সালের বহিঃশত্রু আইন এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহার করে নেওয়া পদক্ষেপগুলোর আরও তদন্ত প্রয়োজন। ট্রাম্প দাবি করেছেন, এই অভিবাসীরা অপরাধচক্র ট্রেন দে আরাহুয়ার সদস্য। যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অনিয়মিত যুদ্ধ ও আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল অপরাধ চক্রটি। ফলে তাদের এই আইনের আওতায় দেশ থেকে বের করে দেওয়া যেতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন এই রায়কে জয় হিসেবে দেখছে, বিচারপতিরা আদেশ দিয়েছেন যে নির্বাসিতদের তাদের অপসারণ বা নির্বাসন চ্যালেঞ্জ করার সুযোগ দিতে হবে। ট্রাম্প এই রায়কে আমেরিকায় ন্যায়ের একটি মহান দিন বলে আখ্যায়িত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, সুপ্রিম কোর্ট আমাদের জাতির আইন শৃঙ্খলা সমুন্নত রেখেছে। একজন প্রেসিডেন্টকে যেই হোক না কেন আমাদের সীমান্ত রক্ষা এবং আমাদের পরিবার ও দেশের সুরক্ষার ক্ষমতা দিয়েছে। এই আইনটি সর্বশেষ ব্যবহার করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শত্রু দেশগুলোর নাগরিকদের আইনি প্রক্রিয়া ছাড়াই আটক বা নির্বাসনের ব্যাপক ক্ষমতা দেয়। আইনটি 1798 সালে পাশ হয়। ট্রাম্প প্রশাসন বলছে, সমস্ত নির্বাসিতই ট্রেন দে আরাহুয়ার সদস্য। এই শক্তিশালী আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠীটির অপহরণ, চাঁদাবাজি, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার এবং চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা হবে ওমানে। ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে যাচ্ছে শনিবার। তবে ইরান বলছে এটি পরোক্ষ আলোচনা হবে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার ঘোষণা দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আরাগচি ওমানের রাজধানী মাস্কটে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। তবে তেহরান সরাসরি আলোচনার সম্ভাবনাকে অর্থহীন বলে আখ্যায়িত করেছে। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি। শনিবার বড় একটি বৈঠক হবে, দেখা যাক কি হয়। তিনি আরও বলেন, ইরান যদি পরমাণু চুক্তি না করে তাহলে তাদের ওপর বোমা বর্ষণ করা হবে। ট্রাম্পের এই হুমকিকে মনস্তাত্ত্বিক অভিযান বলে অভিহিত করেছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত সংবাদ মাধ্যম নূর নিউজ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আরাগচি ওমানের রাজধানী মাস্কটে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। তবে তেহরান সরাসরি আলোচনার সম্ভাবনাকে অর্থহীন বলে আখ্যায়িত করেছে। হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবেন। 2015 সালের পরমাণু চুক্তি স্বাক্ষরেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ওমান। ট্রাম্প 2018 সালে সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এদিকে চীন ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় ওয়াশিংটনকে আন্তরিকতা দেখানোর আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকেই রাজনৈতিক আন্তরিকতা দেখাতে হবে।